আজকে বিকেলবেলা আমরা সবাই রেডি, একটা জিনিস আনতে যাচ্ছি। কোথায় যাচ্ছি ভিডিওটা দেখুন। কাকি তিতলি আজকে সবাই মিলে যাচ্ছে। আগে একদিন তো গেছিলাম আমি, ভাই আর মা, আর আজকে সবাইকে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি আজকে কিন্তু অন্য একটা জায়গায় যাচ্ছি, আর খুবই সুন্দর পরিবেশ দেখাবো আপনাদের সাথে। তাহলে চলুন, দেখা হচ্ছে মাঠে যেয়ে। চলে গেলাম, যাও তোমরা চলে যাও, আমরা যাবো না। চলে গেলাম, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। না না না, আমরা যাবো না তো, বাড়ি যাও, বাড়ি যাও, আমরা যাবো না তো, বাড়ি যাওয়া যাবে, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, টাটা। আমি যাবো না, টাটা। এর খুশি, টাটা, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। চলো, টাটা। তো চলে এসছি আমরা মাঠে, আর এদিকে মেঘের অবস্থাও ভালো নেই, হালকা হালকা মেঘ পড়েছে। তো চলুন কি নেব অবশ্যই আপনাদের সাথে দেখাই। আর দেখুন এই দিকে দেখুন কত ফুল, তিতলি আয়, কি সুন্দর কেমন লাগছে। এই যে চাষ করা ফুল, এই ফুলগুলো না খুব সুন্দর, এই ছোট ছোট থোকা হবে না, দারুণ লাগে, পুজো দিতেও খুব মজা। দেখছো কত সুন্দর। তুমি মনা বাছুর নিবা? ফুল আর হবে না, ফুল আর হবে না, ঘাসগুলো খেয়ে নি, একটা সাজিয়ে নিলে ফুল করে। ও ঘুরবে, ও থাকবে না, হাঁটবে শুধু। চারা বীজ পুঁতে চারা বানানো হচ্ছে। এটা কি গাছের নাম জানি না, কিন্তু দেখতে দেখতে যে চা বাগানের মতন লাগছে না, সুন্দর লাগছে কিন্তু চা বাগানের মতন লাগছে দেখতে। তো আপনাদের তো বলেছিলাম আমরা কোথায় আসবো, আমরা চলে এসেছি আজকে পটল খেতে। চারিদিকে পটল আর পটল, আজকে আমরা পটল তুলতে এসেছি, আর সবাই মিলে চলে এসেছি। আর আমাদের পুচকি বুনিটাকে আজকে নিয়ে এসেছি, ওকে পটল তুলবা? ওরা বাড়িতে রাখিনি আজকে, আজকে ওকে নিয়ে এসেছি, ওর মনটা ভালো হয়ে যাবে। মামি মেঘের অবস্থা কিন্তু ভালো না, মেঘ ডাকছে তাড়াতাড়ি। চলো, তো এই যে চলে এসেছি, আর এই দেখুন পটল, দেখুন কত বড় বড় পটল এক একটা। এই দেখুন এইদিকে দুটো, মানে দেখেই মনে হচ্ছে সব তুলে নি। এই যে পটলগুলো দেখে সত্যি এত ভালো লাগছে, কি বলবো, তুলবো, তুলতে ইচ্ছা করছে। এই দেখুন আমি তিনটে পেয়েছি, পটলগুলো আপনারা শুধু দেখুন, এক একটা পটল কত বড় বড়। দেখুন কতগুলো পটল তুলে নিয়েছি, আর ওইদিকে দেখুন কাকি অনেকগুলো তুলেছে। পারবি? দারুণ লাগছে, দারুণ। এই দেখুন পুরো ব্যাগ ভরে গেছে। এইদিকে দেখুন কতগুলো পটল রয়েছে, এগুলো তুলে নি। একটা ছোট তুলে এই যে দিদার একটা, এটা ছোট 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 তুলিস না। চলো নিয়ে চলে এসছি, আর কাকার হাতে ব্যাগ আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন পটল, কত পটল হয়েছে, এক ঝুড়ি ভর্তি হয়ে যাবে, আর শুধু পটল। দেখুন এই পটলটার সাইজটা দেখুন। আর পটল তুলতে তুলতে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এরকম তাল গাছ, আর তাল গাছে সব বাবুই পাখির বাসাগুলো ঝুলছে। একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা বাসা রয়েছে, বাবুই পাখিগুলো ডাকছে। এখন সন্ধ্যা হয়েছে, সব বাড়ি মানে ওদের বাসায় ফিরছে। কি সুন্দর লাগছে দেখুন, আর মাঠের একটা ফুরফুরে হাওয়া। এখন সবাই যে গাছপালা কেটে দেয়, এখন চারিদিকে সব পাকা বাড়ি, হ্যাঁ, গাছপালা কেটে একটা নতুন উন্নত জিনিস বানাচ্ছে সব। আর বহুদিন পর দেখো না, দেখে খুব ভালো লাগছে। এখানে শুধু বাবুই পাখি আছে তা না, আর ওইদিকে দেখুন কয়েকশো পালি হাঁস আর বক হবে, কয়েকশো ওখানে আছে, দেখা যাচ্ছে না। এই কলগুলো কতদিন পর দেখলাম, আমার মামা বাড়িতে আছে, এইদিকে তো খুবই কম, এই মাঠে ঘাটে একটা দুটো করে রয়েছে।
আর আমাদের স্কুল আগে ছিল, আমরা না ছোটবেলায় এরকম করে চিপে ধরে থাকতাম আর সবাই এরকম করে চিপতো, লাস্টে হাতটা ছেড়ে দিতাম আর এত এত জল পড়তো আর সবাই ওই জল দিয়ে থালাগুলো ধুতাম স্কুলের মানে খাওয়ার পর মিড ডে মিল। ওরে ঈশ্বর, এ রাস তুই বড় হয়ে অপারেশন এরকম করতে পারিস? তুই বল, দেখ কি অবস্থা করলো ওরে। রাস্তা ভুলে গেছি আমি। রাস্তা কোন দিকে? গোটা গায়ে দেখো মাটি ভরে দিয়েছে, গোটা গায়ে। আরে লেগে পড়ছি। চলো হাতটা ধুই। জলদি মাটি দিন। জলদি দিন। আমি মেক করে যে তাড়াতাড়ি আসো। সাইজ কিরকম? এই পটলটার নাম কি জানিস? হরিকত। হরিকত। এখানে ঝাপা নেই, এখানে এই যে যেটা ধরুন সেটা হরিকত। পটলের নাম? হ্যাঁ, পটলের নাম হরিকত আমাদের এখানে। দেখো দেখো দেখো, দেখো তো হবে নাকি? তোমরা রান্না বান্না করে খাও, আমি বেরোই যাই। সুন্দর নিয়ে এসছে ভাবি। বাবা দেখো মাছ, অজয় নদীর মাছ নাকি? মাছ ছাড়া এত বড় হবেই না। দারুণ সাইজ, তোমার হাতের থেকে বড়। আমার হাতের থেকে বড়। এটা দেখো, এটা দেখো, পছন্দ হয়েছে, এটা ফেরত দিয়ে আসবো। ফেরত আবার মাছ? হ্যাঁ, আমি বলে আইছি। এটা মাছ না। মাছ এটা 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 খাচ্ছিলাম। হ্যাঁ, বুঝে কাল বাবুস। এই শাল ডাংরা নাকি বলে না? মাছ তো খায়। হ্যাঁ, তোর মা খায় না। হ্যাঁ, কেন এই মাছ খেতে তো আগে? আগে খাইতাম, এখন অনেক দিন ধরে খাই না। আগে খাইতো, এখন আর খাই না। তার মানে কি বুঝায়? আমি তো জানি খাই। আস্তে আস্তে মামি নিরামিষ হয়ে যাচ্ছে। মাছ খাও না আগে? আগে খাইছি, এখন আর খাই না। এখন আর খাই না। তো কালকে তো দেখলেন আমরা পটল তুলে নিয়ে এসেছি ক্ষেতের থেকে, আর এদিকে বাবাকেও বলেছিলাম কালকে যে চিংড়ি মাছ আনবো বাবা সকাল সকাল গিয়ে। এই দেখুন বাবা 2 রকমের মাছ নিয়ে চলে এসেছে, এই দিয়ে আজকে রান্না বান্না হবে। হয়তো এই মাছটা রাখা হবে, চিংড়ি মাছটাই আজকে রান্না করা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর পটল দিয়ে কী রান্না করি, পটল দিয়ে আর চিংড়ি দিয়ে, সেটাও দেখতে থাকুন। আপনারা তো দেখলেন সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে, আর ছোট চিংড়ি পাইনি, ওই জন্য নিয়ে এসছে বড় চিংড়ি। আর বড় চিংড়ি দিয়েই হবে পটল চিংড়ি। আপনারা দেখতে থাকুন। আর আমি এই কাইচি দিয়ে এই শুঙ্গে কেটে দিচ্ছি, দিদি কাটছে বটি দিয়ে, আমি কাটছি এই কাইচি দিয়ে। এবার কাটবো এই বড় শুংটা। ওই যে চম্পা, হ্যাঁ বলো। তোমার হাতেরটাই সব থেকে বড়। হ্যাঁ, এটাই সব থেকে বড় চিংড়ি। এই দেখুন কি সুন্দর মাছগুলো। মা আর কাকি তো ওদিকে মাছ বাছছে চিংড়ি মাছগুলো, আর আমি এদিকে এসেছি পেয়ারা খেতে। তো দেখুন কত পরিমাণে পেয়ারা পেকেছে, এই একটা ওই দিকে দেখুন 2টো, মানে অনেকগুলো পেয়ারা পেকেছে। তো নিয়ে যাবো একটা, খেতে খেতে চাই। উফ, কি সুন্দর। একটু মুছে নি। এত মিষ্টি। কত তো চিংড়ি মাছ বাছা?
মাছের মাথা দিয়ে কি করবা কাকি? এই রে বলাই তো হয় না, এগুলো দিয়ে আমরা মুগ ডাল রান্না করব মাছের মাথা দিয়ে আজকে। মুগের হ্যাঁ, কি মাছের মাথা? কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পটল চিংড়ি, এই সব কথা মনে আসলেই বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, ভোজ বাড়ি আমাদের এখানে মানে কি বলবো, চিংড়ি মাছ থাকলেই মনে হবে একটা ভোজ বাড়ি। তার সাথে আছে এই দেখুন কত বড় মাছের মাথাটা, এই দেখুন, এই যে আর এটা বড় চিংড়ি তো একটু পিস করে নিই। এই যে এটাও এখন কেটে নেব। চিংড়ি মাছ বাছা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নাটা হবে পুকুর পাড়ে, চলুন ওখানে যেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সব কিছু গুছিয়ে নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। আর আপনারা অনেকে দেখছি পুকুর পাড়ে রান্নার ভিডিওগুলো খুব পছন্দ করছেন, তাই জন্য পুকুরে নতুন কিছু হবে, কিছুদিন পর একটু সময় লাগবে। আর আজকেও চলে এসেছি পুকুর পাড়ে রান্না করতে, চলুন তাহলে। আলু আর পটল, এই দিয়ে উনুন ধরিয়ে নিয়েছি, মুগ ডালটা হালকা করে আমি ভেজে নেব। মুগ ডালটা খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আর এই যে আমি ভেজে নিছি হালকা করে। ডাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ডালটা সব সময় এইভাবে ধুয়ে নেবেন, যে কোনো ডাল আপনারা। আর ডালে প্রচণ্ড নোংরা থাকে, এই যে সাদা হয়ে গেছে জলটা। এদিকে জলও গরম হয়ে গেছে, এখন ডালটা সেদ্ধর জন্য আমি বসিয়ে দেবো। এখন ডালটা আমি ঢেকে দেবো। দিয়া। হ্যাঁ কাকি, কি করলি? এই আলু কাটতে বসেছি। আর আমি চলে এসেছি মাছ দিয়ে নিয়ে পরিষ্কার করে সুন্দর করে, মাথা আর চিংড়ি মাছটা। এই যে দাদা, রেস্ট নিয়ে নিয়ে করবা কিন্তু। এখন দেখি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। ডালটা তো কি দারুণ সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটু ডালটা ঘুটিয়ে নেব। দেব হলুদ, লবণ, এখন দেব লবণ, দেব হলুদ। এই দেখুন পটল দিয়ে আমি হাট বানিয়েছি। তিতলি থাকলে আরো অনেক কিছু বানাতো, আবার এক্সপেরিমেন্ট করে খুব। দাও, তুমি অনেক করেছো শোনা, এবার আমার দাম ধুয়ে নিয়েছে না, এইটা তো ধোয়াই রয়েছে, আর একটু জলদি দিয়ে নিলে হয়ে যাবে। হ্যাঁ, তেজপাতা লাগবে এখন। এই দিয়ে ডাল ফোটা শুরু হয়ে গেছে। এখন দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপর ডালে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা। এরপর আদাটা গ্রেট করে দেবো। ডালটা এখন নামিয়ে নেব। এখন মাছের মাথাগুলো ভেজে নেব। আর মাছের মাথাগুলো ভালো করে ভাজতে হবে। ওদি তুই রান্না আমি বাড়ি যাই না, সেটা উঠে স্নান করে খাওয়া যায় না, খাওয়া যায় না, আমি রান্না আমি বাড়ি যাচ্ছি। বেশ, যাও যাও। মাছের মাথা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর ডালে দেওয়ার জন্য একটু ভাজা জিরে ভেজে তুলে রাখবো। এই যে ভাজা জিরে খেতে করে দেবো আমি। কর। এখন আমি এই ভাজা জিরাটা গুঁড়ো করে নিচ্ছি। ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা। এরপর দেবো আবার মাছের মাথাগুলো। এখন ডালটা আমি ফোড়নে দিয়ে দেবো।
ডালটা 5 মিনিট ফুটিয়ে নেব। আর মুগের ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য সামান্য একটু চিনি, ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, এই দিয়ে মুগের ডাল তো হয়ে গেছে। সামান্য একটু খাঁটি গরুর দুধের ঘি দিয়ে নামিয়ে দেবো। এখন ডালটা নামিয়ে নেব। কড়াইতে দেবো সরষের তেল, লবণ, হলুদ। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, ওই জন্য এখন চিংড়ি মাছটা তুলে নেব। এই মাছটা সব থেকে বড়। এখন মাছ ভাজা তেলেই পটলটা ভেজে নেব। সামান্য একটু লবণ, পটলটা একটু সময় নিয়ে ভাজবো, তাতে নরম হবে পটলটা। এই দিয়ে পটল ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজাটা নামিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজা তেলেই আলুটা ভেজে নেব। লবণ, এদিকে আলুটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা পেস্ট করে নেবো। এই দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দেবো ধনের গুঁড়ো, তার সাথে দেবো হলুদের গুঁড়ো, এরপর দেবো জল। আলু ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজাটা তুলে নেব। পটল চিংড়ি রান্না করার জন্য প্রথমে দেবো সরষের তেল, ফোড়নে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কটা জিরে, পেঁয়াজ, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দেবো কুচনো টমেটো, নুন, এবারে দেবো আদা রসুন পেস্ট, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এখন দেবো মশলার পেস্টটা, ও শোনা বাবা বাবা, তোমাকে তো সকাল থেকে আমি দেখতেই পাইনি। ই মা, ও বলে ই মা, কি এটা? আহ তোমার তো অ্যালার্জি তো না? না 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 না, দেবে না, দেবে না। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এখন দেবো ভেজে রাখা আলু আর দেবো ভেজে রাখা পটল। রান্না প্রায় হয়ে এসেছে আমার, এখন দুই দাদারা বলবো স্নান করতে। দুই দাদা স্নান করবে আর গাছে থেকে একটা গন্ধরাজ লেবু তুলবে। বুনি মায়ের চিংড়ি মাছ ভাজা দেখে ওরও খেতে ইচ্ছে করছে, বলে বাবালে। আর এই যে ছোট্ট একটা চিংড়ি মাছের পিস নিয়ে এসেছি না, কে খায়? এই তো টেস্টি টেস্টি এরকম। আর দেখুন কি সুন্দর কালার এসছে। কে ওর জন্য এই যে পাতা নিয়ে এসছে, দিলাম ফেলে। ফেলে দিল আমার দাদা। কেন দিল দাদা? আজকে মেনুগুলো দেখেছো? হ্যাঁ হ্যাঁ। ওই কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে, আর
পটল চিংড়ি আছে, আর গন্ধরাজ লেবু আছে। গন্ধরাজ লেবু আছে। ঠিক আছে, জমি খাবো নাকি? ঝোল ভালো করে ফুটে গেছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছ। আমার পটল চিংড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে আমার দুটো রান্না হয়ে গেছে, এরপর দুই দাদারে আর পঙ্কজের বাড়ি যেয়ে খেতে দেবো। আর রিয়া আছে। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন নেবো গন্ধরাজ লেবু। চলুন গন্ধরাজ লেবু নিয়ে আসি। এইটাই নিয়ে, এটা ভীষণ বড় আছে। এই দেখুন কত বড় হয়েছে গন্ধরাজ লেবুটা, একবার হাতের সমান, 2 হাতের সমান। এই দেখুন, এই যে। আর নেবো না, একটাতেই হয়ে যাবে, আর যদি লাগে পরে এসে নিয়ে যাবো। রিয়া কাটছে আর ঘরটা গন্ধে ময়ময় হয়ে গেল, এত সুন্দর। না, পরিবেশনটা শুরু করে দিই। তো কাকা জ্যাঠাদের নিয়ে খেতে বসে গেছি, আর তিতলি এখনো স্কুল থেকে আসেনি, তাই আমরাই খেতে বসে গেছি। প্রতিদিন তো মসুর ডাল খাও, আজকে মাঝে মাঝে তো মুগ ডাল খেয়ে দেখো কেমন হয়েছে, তারপরে বলবা। এই যে আমাদের কাছের গন্ধরাজ লেবু, কত রস দেখবেন, এই দেখুন। মা কি রান্না করছো, পুরো অমৃত। গন্ধরাজ লেবু দিয়ে দারুণ লাগছে। দারুণ লাগছে। আমি আরেকটু ডাল নেবো। আরেকটু শুনবা, ডাল ভালো হয়েছে, হেভি হয়েছে। দাদা। হ্যাঁ, তারপরে জানো না হ্যাঁ দাদা অনেক আছে। মাঝে মাঝে দিকে একটু বাম্পা বাম্পা না। দাদা হ্যাঁ, এই যে পটল চিংড়ি। কত চিংড়ি খাওয়া আছে। প্রথমে মাথা, তারপরে মাছ। চিংড়ি মাছের একটা জিনিস দেখে খুব অবাক লাগে, যখন আনে এত বড় একটা আনে, আর যখন ভাজার পর এইটুকু দেখে মনে হয় এইটুকু একটা চিংড়ি। ও মা, আমাকে ছোট্ট দেখে একটা। আর রিয়ার এমনি অ্যালার্জি আছে প্রচন্ড পরিমাণে, ওই জন্য ওদের চিংড়ি মাছ একটাই দেবো। ছোট দেখে দাও, একটু আলু দাও। চিংড়ি তো খেতামই না, জমি থেকে পটল তুলে নিয়ে এসেছি, মা এত সুন্দর করে রান্না করেছে, একটু টেস্ট করবো, তাই জন্য অল্প কটা ভাত আর এই ছোট্ট একটা চিংড়ি মাছ নিয়েছি। আর এই যে এত পরিশ্রম করে রান্না করে নিয়ে আসলাম, দাদাদের মুখে হাসি দেখলে পড়ানটা ভুলে যায়, আর কষ্টকে কষ্টও মনে হয় না, দাদাদের মুখের হাসিটাই দেখতেছে বিশেষ করে। দারুণ লাগছে, দারুণ লাগছে। হ্যালো কাকা, দেখি খেয়ে দেখি। খাও খাও। খাবো। দাম পড়েছে। তোমাদের রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ, সেই চিংড়ি মাছ দিয়ে। আমাদেরও হয়ে গেল। কি জানেন আজকে? আমাদের অন্য কিছু করেছে বলা যাবে না, তেমন কিছু বলা যাবে না। সেটা কেমন হয়েছে দাদা? ভালো হয়েছে। চিংড়ি মাছ যেটা বলেছে তাই তো করো নাই মনে হয়। তাই আপনারা তো দেখতেই পেলেন, জমি থেকে পটল তুলে নিয়ে আসলাম, তারপরে বাবা সকালবেলা চিংড়ি মাছ এনে দিয়ে গেল, সেই আজকে রান্না হয়েছে, তার সাথে ছিল মুগের ডাল, দারুণ মাছের মাথা দিয়ে, ওটা সব থেকে অসাধারণ খেতে হয়েছে। আর আজকে রান্নাবান্নাও খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট তো করবেনই। ততক্ষণে টাটা, পাশে থাকবেন।